আমি আজকের এই দিনও অত্যন্ত মর্মাহত, অত্যন্ত দুঃখিত। আমার মায়ের সমতুল্য বেগম খালেদা আজকে মারা গেছে। এই দুঃখ বেদনা আমি যে কি বলবো, কাকে দিব, এই সইতে পারছি না আমি। এলো গণতন্ত্রের মা, গণতন্ত্রের মা। কিন্তু একটা দুঃখের বিষয়, স্বৈরা শাসন শেখ হাসিনা বলে গেছিলেন সে গণতন্ত্রের মা না, চুরের মা, এই কথাটা বলছিলেন। আমরা দেখেন যে, কিন্তু আজকে উনি কোথায় আছে? উনি দেখা যাক সে গণতন্ত্রের মা না চুরের মা, উনি দেখা যাক। ওনার বাবাও মারা গেছে, জিয়াউর রহমানও মরছি, আমরা দেখছি। আমি ওনার বাবারও কি হাল দেখছি, জিয়াউর রহমানকে হাল দেখছি। আজকের মৃত্যুরও কি হাল, উনা নাই, উনা অন্যত্র পালায় গেছে। দেখলে বোঝা যেত চুরের মা না গণতন্ত্রের মা। উনার মুখে এই কথা সাজে না কোনোদিন। যাই হোক, যা হবার, আমিও আজকে আল্লাহর কাছে কামনা করছি উনি বেহেশত নসিব করুক, আল্লাহ ওনাকে বেহেশত জান্নাত ফেরদৌস দাখিল করুন। এবং যিনি মুসলমান নেত্রী হিসাবে এবং গণতন্ত্রের মা হিসাবে যদি কোনো নোবেল পুরস্কার পায়, এই খালেদা জিয়াই নোবেল পুরস্কার পাবে ইনশাল্লাহ। এবং আপসীন নেত্রী হিসাবে খালেদা জিয়া নোবেল পুরস্কার পাবে, এটা আমার আশাবাদ, আমি ব্যক্ত। এবং ওনার রুহের মাগফিরাত কামনা করছি, ওনাকে আল্লাহ বেহেশত নসিব করুক, বেহেশত জান্নাত ফেরদৌস দাখিল করুক, এটাই আমার প্রধান। এবং এই দলকে, বিএনপিকে আল্লাহ দুই রাখবে, মানুষের ক্ষমতা নেই দুই রাখবে আল্লাহ। তবু তারেক জিয়ার উসিলা এই দল সুসংগঠিত হবে এবং ইনশাল্লাহ আগামী তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে দেশের, এবং দেশ ভালো করে শাসন করবে তার বাবার মতো, তার মার মতো। এটাই আমাদের আশা ইনশাল্লাহ, এটাই আমাদের। 6টায় প্রথম খবর শুনি যে আমার নেত্রী নাই। তারপরের থেকে আমি চকবাজার থানা জাসাসের সভাপতি। আমার কেন্দ্রীয় নেতারা এখানে আসছেন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী, দেশ নেত্রী, তিনি নাই এই কথা শুনতে পারার পর তখন তার আমার মনের ভিতরে নাই, যেহেতু আমার মা চলে গেছে। কতক্ষণে আমি এবার কেয়ার হাসপাতালে আসবো, আল্লাহ এখানে আনছেন। আমার এই নেত্রী বাংলার মাটিতে আর কখনো আসবেন না। যিনি বিদায় নিয়েছে তো আপসীন নেত্রী ছিলেন তিনি মৃত্যুর আগে বলেছিলেন যে আমার বাহিরে কোনো দেশ নাই, আমি বাংলাদেশে। আজকে আল্লাহ তাআলা তাকে মৃত্যু বাংলাদেশের মাটিতেই করাইছেন। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ যেন আমাদের এই নেত্রীকে ব্যস্ত নসিব করেন এবং আমাদের বিএনপি পরিবার যারা আছেন তাদের সকলকে আল্লাহ শোকাহত করুক, সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, এই বলে আমি বক্তব্য শেষ করলাম। আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ 6টা 4 মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা 18 কোটির মানুষ এবং নেতাকর্মী তার রূহ কামনা করছি। আল্লাহ পাক যেন তার এই শোকাবত, আল্লাহ পাক তাকে সরাসরি যেন জান্নাতুল ফেরদৌস করেন এবং 18 কোটি মানুষের বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন তার ছিল, তার ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই আশাগুলো আগামীতে ইনশাল্লাহ তার নির্দেশে সেই সব আশাগুলো স্বপ্ন যেগুলো ছিল সেটা পূরণ করবেন। এবং সবার আগে বাংলাদেশ। আমাদের আপসীন নেত্রী একটা কথাই বলেছেন, আমার মৃত্যু যেন বাংলাদেশের মাটিতেই হয়। আল্লাহ পাক সেটাই কবুল করছে এবং সে এই দেশ ছেড়ে কখনো যায় নাই। বলছে যে আমি এই বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না। কারণ আমার জন্ম মৃত্যু আল্লাহর কাছে। তার এই আশাটাই যে বাংলাদেশের মাটিতে যেন আমার মৃত্যু হয়, আল্লাহ পাক সেই আশাটাই পূরণ করছে এবং আমরা তার গভীর রুহ কামনা করছি। আল্লাহ পাক যেন তার সরাসরি জান্নাতুল ফেরদৌস করুন, আমিন।